হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাইস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর নিয়ে চলে এসেছি ধামাকাদার ভিডিও। এই ভিডিওটা হচ্ছে এই শ্যুটটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাগলপুরের শ্যুট। আর এই ভাগলপুরে এসেছি। আর ভাগলপুরে আসার পর যে ভাগলপুরে ঘুরে ঘুরে কিছু খাবো না, কিনবো না, তাই কি হয়, তাই না? তো ফার্স্টে চলে এসে এই চাচার কাছে আখের রস খেতে, গন্নার রস। তো এইখানে রসটা খাবো। আর এখানে বলে দিই এখানের গান্নাগুলো আমাদের কলকাতার মতো না, এখানে বেশ একটু মিষ্টি আছে, ভালো খেতে, ভালোই লাগলো। তো যাই হোক, গান্নার রস খাওয়ার পর শপিং মলে আসলাম। এবার এখানে আসলাম কি করতে, তোমরা এটাই ভাবছো যে এখানে কি জামা কাপড় কিনবে? একদম নয়, কারণ আমরা কলকাতায় মার্কেটিং করি আর আমাদের তো এখানেই সব কিছু কেনা হয়। আর এখানে এমার্জেন্সি ছাড়া তো কেনা যাবে না, তাই না? কিন্তু এইখানে এসেছি এই হেডফোনের এই কানের এটা কিনতে। এটাই কি বলে জানি না, বাট আমি হেডফোন বলে দিলাম। এটা ব্যাটারির আছে, খরগোশ হেডফোন যাকে বলা হয়। ওই কানে দিয়ে আর ওই টিপলে পরে কানটা খারাপ হয়, খুব ট্রেন্ডিংয়ে চলছে আর কি, এটা অনেকেই ভিডিও করছে। আর এটা কিন্তু নিচ্ছি আমার ছোটো মেয়ের জন্য। আমার ছোটো মেয়েটা আসেনি, ও আমায় বলেছিল, তো আমি ওর জন্যই কিনতে এসেছি। কিন্তু এখানে অনেক কালার বার করে দিল, পছন্দ হয়নি, তাই আমি অন্য দোকানে আসলাম, এটা পাশের দোকানে। এখানে দেখো ভায়োলেট কালার আছে, পিঙ্ক আছে, যেটা আমার ছোটো মেয়ের খুব পছন্দের কালার। বাট আমি ভায়োলেট কালারটা দেখে আমি ট্রাই করলাম, কিন্তু নিলাম আমি পিঙ্কটা, কারণ পিঙ্ক কালার আমার ছোটো মেয়ের খুব পছন্দের কালার। এই যে যেটাতে আমি হাত দিচ্ছিলাম এইটা। আর এর কাছে কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে, আর ওনার কাছে অতটা কালার অ্যাভেলেবেল ছিল না। তো আমার এখানে ভীষণই ভালো লাগছিলো। আর বড়টাকে দেখো, এ তো পার্পল কালার, আমি বললাম তুইও একটা নে, ও বললো না আমি নেবো না, তো ও নিল না। তো ছোটো মেয়েটার জন্য নিয়ে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরোনোর পর ঢুকে গেলাম দেখো চুড়ির মার্কেট। বাপ রে বাপ, চুড়ি এখানে কিছু পাও চাই না পাও, হাতের চুড়ি ভীষণ পাবে। বাট এই ভাগলপুরে প্রচুর কিছু আছে। এই দেখো চুড়ির স্টোরে আসলাম, আর এখান থেকে কিন্তু আমাকে একটা সেট তোমাদের দাদাভাই কিনে দিল। আর এই সব চুড়ির দিকে আমার নলেজটা কম। আর এটা দেখো মেকআপ বক্সের বক্সটা। তা আমার বরকিটা দেখছিলাম যে নিবি তুই? বললো না আমি নেবো না। ও খুলে দেখছিল, দেখার পর বললো যে অতটাই স্পেস নেই, আর দামটা আমাদের কলকাতা থেকে একটু বেশি, অনেকটাই বেশি। তা বললো আমি কলকাতায় দেখেছি ভালো, তো এখানে নেবো কেন? ও তো অত মেকআপ করে না, আর আমি যা ওকে মেকআপ করিয়ে দিই। তো মেকআপ বক্সটা দেখে ভাবলাম আমি একটা নেব, কিন্তু দাম বাজেটও বেশি আর কোয়ালিটিটা ভালো না। গ্লিটারের বক্সগুলো ছিল, আর যেটা ফাইবারের ছিল সেটাই মোটামুটি ভালো ছিল, আমার জন্য পছন্দ হলো না। ওইখান থেকে চলে আসলাম এই রেস্টুরেন্টটায়। এটার নামটা জানি না, বাট এখানে যে আছে শাহি চাট মশালা, চাট, শাহি চাট। তো এখানে খাওয়ার জন্য তোমাদের দাদাভাই নিয়ে আসলো। প্রথমেই দেখলাম রিল্যাক্স চেয়ার, আর খুব ভালোই লাগছিলো। তো আমরা মা মেয়ে দুজনেই বসে এখানে একটু ভাবলাম ছবি তুলি, সেলফি তুলি, ফটো তুলি, আর একটু নাগরদোলা খেলেই নি, তাই না? দারুণ লাগছিল। তো এটা করার পর তারপরে চলে আসলাম টেবিলে। আর এই দেখো আমার মেয়ে নিয়ে চলে আসছে। আমি বললাম প্রথমে দুটো নাও, আমার পেটটা একটু ভরা ছিল, খেয়ে এসছিলাম। আর খেলাম, কিন্তু খেয়ে ভালোই লাগলো, কিন্তু অতটা ভালো লাগলো না। মোটামুটি খারাপ না, ভালো। তোমাদের দাদাভাই বলে এখানে খুব ফেমাস, ওর জন্য ও নিয়ে এসে এখানে খাওয়ালো। তো বড়টা খেতে খেতে অল্প নষ্ট করলো, আর আমি আর তোমাদের দাদাভাই খেলাম। খেয়ে দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। এবার বাইরে কোথায় যাব? এখান থেকে ঢুকবো আমরা মিষ্টির দোকান, কারণ এখান থেকে আমার যে পিসি শাশুড়ি আছে ওনার বাড়ি যাব, ওর জন্য আমরা মিষ্টি নিচ্ছি। তো এখানকার মিষ্টি তোমাদেরকে কিছু দেখাবো, চলো, দেখার মতো আর কি। দেখো এখানের মিষ্টি হচ্ছে সেই চিনি গোটা রসগোল্লার মতো, লাড্ডু, ঘিয়ের, আমাদের কলকাতার মতো। আর কলকাতায় এটা ঠিক যে ফেমাস কলকাতা রসগোল্লা, তাই না? তা বলে না, কলকাতার এ টু জেড জিনিস প্রায় ফেমাস। এখানকার মিষ্টিগুলো দেখছো একদম খারাপ চিনির ওপরে দিয়ে তৈরি, এটাই আর কি। আর সন্দেশ টন্দেশ খুব ভালো একটা এখানে নেই। আর কটা দোকানে দেখলাম সেম এরকম কোয়ালিটির কিছু আছে। সোনপাপড়িটা এখানকার বিখ্যাত, প্যারাটা বিখ্যাত, কারণ এখানে দুধটা প্রচুর হয়, ওই জন্য রসগোল্লাটাও ভীষণ ভালো। যাই হোক, নিয়ে তো নিলাম। নেওয়ার পর ভাবলাম যে বিহারে আসলাম আর হাতে মেহেন্দি পরবো না, তাই কি হয়, তাই না? তো এখানে মেহেন্দি পরাচ্ছিল।
তো এখানে দেখতেই পাচ্ছ যে 2 হাতেই মেহেন্দি পরছি, আর আমাদের কাজের হাত তো, আর বেশি মেহেন্দি পরতে হাত ভরে ভালো লাগে না, তাই একদম লাইটের মতো বললাম পাতলা করে মেহেন্দি পরে ফাইনালি চলে এসে হাতটা কিন্তু শুকিয়ে গেছে। আর এই দেখো যাচ্ছি আমার পিসি শাশুড়ির বাড়ি এটা। তো আমার হাতে মেহেন্দি আছে কিন্তু তবুও শুকনো শুকনো ভাব। মা, আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি 3 জনা। কিন্তু না, আমার বড় মেয়েও যাচ্ছে, ও ক্যামেরাম্যান হয়েছে। তো আর অ্যাকচুয়ালি ফোনটা ধরেছে। আর দেখো আমি যাকে প্রণাম করছি উনি হচ্ছে আমাদের পিসি। তো নিজেরই পিসি, মানে নিজের পিসি শাশুড়ি। তো চলো এবার ঢুকে যাব বাড়ির দিকে। আর এবার গিয়ে দেখো বসাবে আমাদেরকে। আর পিসির এখানে ছেলেরা থাকে না, বাইরে থাকে। আর পিসেমশাইও নেই আর কি, তা উনি পিসি একাই এখন ছিলেন, তার জন্য পিসিকেই দেখতে পাচ্ছেন। দেখছেন ডিটো একদম বাবা, মানে আমার শ্বশুরমশাই ফেস একদম, ভাই বোন দেখতে একই। তা খুব গল্প করছি, এখানে মিউট করছি কেন, গান চলছিল ওর জন্য এখানে সাউন্ডটা আমি মিউট করে দিলাম। তো পিসি বেশ সুন্দর কথা বলছিল, গল্প করছিল। মানে আমার এই পিসি শাশুড়িকে দেখে আমার নিজের বড় পিসির কথা মনে পড়ে গেল। এরকম আমার মানে নিজের বড় পিসি ভীষণ ভালোবাসতো, এই আর কি। বিচারে এখন নেই, যাই হোক। তো চলো এখানে চাটা খাওয়ার পর বেরিয়ে আসলাম কোথায় বলো তো? এটা হচ্ছে পাহাড়ের সেই মন্দিরটা। এই পাহাড়টার নাম হচ্ছে মন্দার হিল পাহাড়। মানে এখানে বাবা ভোলেনাথের মন্দির আছে, আর একদম পাহাড়ের ওপরে টঙে আছে। এবার সত্যি কথা বলতে যাওয়া ছিল আর কি নানি শাশুড়ির বাড়িতে, ওর জন্য আর কি লেট করলাম না আমরা। আর এখানে গেলে পারে কিন্তু টাইম লাগতো, আর হেঁটে হেঁটে গেলে 2 ঘন্টা। আর তোমার ওদের কি আছে ওইটাতে করে নিয়ে যাবে, ওইটাতে নাকি কত টাকা লাগবে আমি জানি না, বাট ওখানে জিজ্ঞাসা করছিল, আমরা গেলাম না। ওর রিলসটা দেখতে পাবে, আমি রিলস দিয়ে দেবো, খুব মানে ক্লোজ করে বানানো আছে। তো যাই হোক, ওইখান থেকে যখন আমরা আসছিলাম তো ননিহাট আসলাম। ননিহাটে আসার পর আমাদের যে ড্রাইভার দাদা আছে প্রদীপ দা, উনি বলছে যে আপনি একটা কাজ করুন দিদি, আপনার যে গাড়িতে আছে আপনার কোম্পানির নামটা আর আপনার নাম্বারটা দিয়ে দিন। তা আমি বললাম কথাটা খারাপ বলছে না, বেশ ভালোই বলছে, কারণ আমাদের মানে গাড়িটা এত সব জায়গায় ঘোরে, তো দিলে মনে হয় সত্যিই ভালো হবে। ওর কথাটা ফেলার মতো না। তা চলো আমি দিয়েই দিলাম। তবে কিসে দিই, হার্ট শেপের ওপর দিই, কারণ হার্ট মানে দিল আর দিল মানেই মন। তো মন যখন সবার ভালো তো হার্ট দেওয়াটাই বেটার, আমার মনে হলো সেটা। তো ফাইনালি দেখো প্রদীপ দাই আগে গিয়ে দেখাচ্ছে কোথায় কি লাগাতে হবে না লাগাতে হবে। আর বেশ সুন্দর লাগিয়েছে, ওর পুরো লুকটা তোমরা দেখতে পাবে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে। এর রিলসও আমি বানিয়েছি, সেটাও তোমরা দেখতে পাবে। কিন্তু এইটা যে লাগাচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমি বলছিলাম সাইডে লাগাতে, তো প্রদীপদা বললো না মিডিলটা লাগালে দেখতে ভালো লাগবে। তো সত্যি তাই, খুব খারাপ লাগছিল না। এই হার্ট শেপটা হচ্ছে রেড কালারের, আর প্রত্যেকটা ওয়ার্ডগুলো যে আছে প্রত্যেকটাই আছে হোয়াইট কালারের। হোয়াইটের ওপর রেডের কিন্তু কম্বিনেশনটা ভালো, আর রেডের সাথে গ্রিনের কম্বিনেশনটা দুটোটাই ভালো, কিন্তু হোয়াইটটা দিলে ফোটে বেশি, তাই না? তো এই দেখো RUPPA রূপা। এবার বসবে, এটা যখন কমপ্লিট হবে তারপর বসবে সেলস, আর তারপর বসবে কন্ট্যাক্ট নাম্বার। তো এটা লাগাচ্ছি ততক্ষণ কিন্তু আমার অপোজিট সাইডে হচ্ছে আমার ভাসুরের দোকান। তো মা ওইখানেই গেছিলো, ওইখান থেকে চলে আসলো, আর ওখানে আমরা চাটাও খেয়েছি। এইবার দেখো দেখিয়ে দিই ফাইনাল এই যে লুকটা কেমন লাগছে, রূপা সেলস আর এই কন্ট্যাক্ট নাম্বার। তোমরা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো, আমার শপে আসতে চাইলে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিও। তো এখানে কিন্তু খাওয়া দাওয়া পর আমরা বেরিয়ে পড়লাম, আর এই ঢুকে গেলাম, মানে জায়গাটার নাম জানি না, ননিহাটের ওই দিকটাই বললো, এই আমার নানি শাশুড়ির বাড়ি। তো নানি শাশুড়ি তো বেঁচে নেই, তো আছে মামি। তো এইটা হচ্ছে বড় মামি, মা যাকে মিষ্টির প্যাকেট দিচ্ছেন উনি হচ্ছেন বড় মামি। আমাকে দেখে ভীষণ হাসছে, তো আমিও প্রণাম করছিলাম, কিন্তু মামি শাশুড়ি হন, তার জন্য বললে প্রণাম করতে হবে না। তো ওটার ভিডিও ক্লিপ করিনি। তো যাই হোক বসলাম, খুব মানে ভীষণ খুশি তোমাদের দাদাভাইকে দেখে। ছোটোবেলা থেকে মানুষ করেছিল আর বেশিরভাগ যেত। আর এমনি দিদুন বাড়ি দেখো মা বাচ্চাদের কিন্তু খুব আদরের জায়গা হয়, তাই না?
আর এই যে বেরোলো, এটা হচ্ছে আমার ননদও হচ্ছে, আমার যাও হচ্ছে, সম্পর্কে কিন্তু ছোট, বয়সে কিন্তু বড়, তাই প্রণাম করতে ছিল। তা বললো একদিকে ভাবিও বলবে, একদিকে দিদিও বলবে, মানে বৌদিও বলবে, এইটা বড় যা, তাই প্রণাম করলাম। মা বলে দিল, আমি তো জানি না, মা যাকে যাকে পড়ছে করে দিচ্ছে তাকে তাকে যাচ্ছি। আর এটা হচ্ছে ছোট মামি, মানে যেটা সবার সঙ্গে ফটো তুলেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এইটা হচ্ছে ছোট মামি। আর ব্যাক সাইডে দেখতে পাচ্ছ যে পুরো ফ্যামিলি ফটো, একদম তাই, বাচ্চারা অনেকেই আছে, আমার দেওর হচ্ছে, আমার ভাইপো হচ্ছে, মানে ভাসুরপো হচ্ছে, সবাই আছে এখানে। মামি শ্বশুর, মামা শ্বশুর সবাই আছেন, বড় মামা মারা গেছেন, উনি নেই। তো যাই হোক, এখানে বসলাম। তো মামি শাশুড়ি বললেন যে বসো, চাটা খাবে, ওইখানেও চা খেয়েছি। আর এই দেখো আমার পুরো ফ্যামিলি, মানে শ্বশুর বাড়ি, নানা শ্বশুরের বাড়ি। তো যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, ওর জন্য সবাই বেরিয়ে গেছে। তো এবার এখান থেকে বেরোবো, আর সবাই মিলে ধরছে, বলছে আজকে যেতে হবে না, থেকে যাও। তো মা বললো যে কি না চলো ওইখানে যাব, বসো কি না, তো এখানে গিয়ে একটু পুজো করব, তাই আর কি যাচ্ছি। আর এই যে যে প্রণাম করলে ছোটো মামি, ওনারই ছেলের বাড়ি যাব, মানে আমার দেওরের বাড়ি। তো ওইখানে ওদের বাড়ি আছে, আর বাড়ি করেছে সব ভাইরা মিলে, এবং এখানেও যাওয়া আসা করে, সব কিছুই করে, ওখানেও বাড়ি আছে, চলো ওই বাড়ি যাব। আর যাওয়ার সময় একটু ভাবলাম ফটো তুলে নিই বড় মামির সঙ্গে, ফটো ভিডিও সবই করে নিলাম। আর ফাইনালি এখান থেকে বেরিয়ে পড়লাম। এইবার চলে আসলাম হলো আমার ওই দেওরের বাড়ি। আর এখানে দেখতেই পাচ্ছ যে আমার দেওরের বাড়ি মানে ঢুকলাম। পরের দিনের ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিও কিন্তু আর মনে হয় বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে, বেশি বড় করব না। তো এই বাড়িতে চলে আসলাম, এবং আমরা বেরোবো পরের দিন সকালবেলাতে, পুজো করব, সব কিছু করবো। সেই সব ব্লগ দেখতে হলে আমার ভিডিওতে কন্টিনিউ তোমাদেরকে দেখতে হবে, থাকতে হবে। আর কোনো ভিডিও তোমরা যদি স্কিপ করো তাহলে কিছুই দেখতে পাবে না, কোথায় কোথায় ঘুরলাম, কিভাবে পুজো করলাম। আর বসুকেনাতে কেমন ভিড় হয় তোমরা সবাই জানো, তাই না? কিন্তু আমাদের পুজো দেবো খুব ভালো মতো, সেগুলো তোমরা সবই দেখতে পাবে। তো চলো, ভিডিও আর বেশি বড় করছি না, ভিডিও এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেলে যারা নিউ আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও নিউ ভিডিও তোমাদের আপডেট পাওয়ার জন্য। তো চলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।